বন্ধুরা, ইন্টারনেটের এই জামানায় মানুষ সকলের নজর থেকে বাঁচতে পারবে, তবে ক্যামেরার নজর থেকে কোনোদিনই বাঁচতে পারে না। মানুষের তৃতীয় চোখ মানে ক্যামেরা সবসময় লোকেদের অদ্ভুত সব ঘটনা রেকর্ড করতে থাকে। আর আজকের এই ভিডিওতে কিছু ভাইরাল ক্লিপের সাথে কিছু অদ্ভুত চোরের সাথেও আপনাকে সাক্ষাৎ করাবো। প্রথমে এখানে এই প্রেমিকের কাণ্ড দেখুন। আসলে আজকে তার গার্লফ্রেন্ডের জন্মদিন ছিল, তাই সে গার্লফ্রেন্ডকে উইশ করতে লুকিয়ে চুরিয়ে রাত 2টোর সময় তার রুমে আসে। কিন্তু তার এই আগমন বুঝতে পেরে যায় প্রেমিকার বাবা। তারপর আর কি চোর ভেবে হবু সরল জামাইকে পুলিশে ধরিয়ে দেয়। मेरे पापा को लगा कि ये चोर है, क्योंकि ये रात को 2 बजे मुझे विश करने के लिए आया था, मेरा बर्थडे इसलिए। पर पापा के सामने मैं नहीं बोल पाई कि ही इज माय बॉयफ्रेंड। सर अगर आपको बिलीव नहीं हो रहा है तो आप ये देखो, मेरी चैट देख लो, मेरी चैट। सर सच में बोल रही हूँ, मैं झूठ नहीं बोल रही हूँ, आप देखो तो सही। सर प्लीज सर उसे छोड़ दो। ये बताओ कि जब 1:30 बजे रात को पापा ने इसको पीटा, मुझे बुलाया, तो उस समय तुम नहीं बोल पाई? सर मैं नहीं बोल सकती पापा के सामने, आपको मैं कैसे बताऊं? मेरे पापा बहुत डेंजरस है, बहुत स्ट्रिक्ट है, आप नहीं समझ। এখানে দেখুন, দোকান ফাঁকা দেখে দোকানে ঢুকে পড়ে এই চোর ভাই। দোকানে ঢুকেই সে হাত বাড়িয়ে দেয় দোকানের ক্যাশ বক্সের দিকে। তবে চোরের ভাগ্য বোধহয় আজ খারাপ ছিল। তারপর আর কি এই দোকানদার চোরকে এমন শিক্ষা দেয় সে বোধহয় চুরি করা ছেড়ে দিয়েছে। এবার এই ছোট্ট চোরের কাণ্ড দেখুন। সে দোকানে হয়তো এসেছিল চকলেট অথবা কোনো খাবার কিনতে, কিন্তু দোকানদার না থাকায় দোকান ফাঁকা দেখে তার মাথায় শয়তানি বুদ্ধি খেলে যায়। সে চকলেট কেনা ভুলে গিয়ে দোকানে রাখা একটা সিগারেটের প্যাকেট চুরি করে নেয়। হয়তো বাড়িতে গিয়ে সে একটু টান দিয়ে দেখবে এই জিনিসের মজাটা কি। চুরির টেকনিক জানা থাকলেও যদি না থাকে আপনার সাহস, তো চুরি আপনার দ্বারা কখনোই হবে না। এই ভাইকে দেখুন, দোকানে মোবাইল কিনতে গিয়ে দোকানদারের সামনে থেকেই কেমন উধাও হয়ে গেল। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया। এবার তুরস্কের এক বাসে লাগানো সিসি ক্যামেরায় রেকর্ড হওয়া এই ঘটনা দেখুন। বাবা মা মোবাইল দোকানে মোবাইল কিনতে ব্যস্ত থাকায় তাদের 2 বছরের ছোট্ট শিশু দাঁড়িয়ে থাকা বাসের দরজা খোলা পেয়ে সে ভিতরে উঠে পড়ে। আসলে কিছু খাবার কেনার জন্য বাসটি থামিয়েছিলেন বাস চালক, আর সে প্রতিবারের মতোই বাসে উঠে বাসের দরজা বন্ধ করে বাস চালিয়ে যেতে শুরু করে তার গন্তব্যে। তবে কিছু দূর যাওয়ার পরে একটা কান্নার শব্দ ভেসে আসে তার কানে। আর সে বাস থামিয়ে পেছনে দেখে এই কাণ্ড। তারপর সাথে সাথে শিশুটিকে তার কাছে এনে খবর দেয় পুলিশকে। অবশেষে শিশুটিকে সম্পূর্ণ অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয় তার পরিবারের কাছে। আপনিও যদি বাড়িতে জানালা খুলে প্রকৃতির হাওয়া খেতে খেতে ঘুমিয়ে থাকেন, তো এই ভিডিওটি দেখুন। मतलब वो अलग ही लेवल का बंदा था, सोशल मीडिया इन्फ्लुएंसरिंग उसने सिखाया है। শুনতে কোনো সিনেমার গল্প মনে হলেও ঘটনাটা কিন্তু একদম সত্যি। আন্টার্কটিকা স্নো হিল আইল্যান্ডে এক অদ্ভুত দৃশ্য দেখা যায়। সেখানে একটি পেঙ্গুইন তার দল থেকে আলাদা হয়ে গিয়েছিল। কিছু পর্যটক দেখতে পান পেঙ্গুইনটির গলায় একটি প্লাস্টিক আটকে আছে। তারা সঙ্গে সঙ্গে এগিয়ে আসেন এবং যত্ন সহকারে পেঙ্গুইনটির গলা থেকে প্লাস্টিকটি ছাড়িয়ে দেন। এরপর যা ঘটলো তা দেখে সবাই অবাক। পেঙ্গুইনটি তার দলের কাছে ফিরে যায় এবং পুরো পেঙ্গুইন ফ্যামিলি সেই ট্যুরিস্টদের ধন্যবাদ জানাতে সেখানে চলে আসে। শুধু তাই নয়, উপহার হিসাবে তারা সমুদ্র থেকে মাছ ধরে এনে ট্যুরিস্টদের দেয়।
এবার এখানে এই দুই চোর বাইক নিয়ে চলে আসে এই দোকান লুট করতে। এক চোর বাইক নিয়ে অপেক্ষায় থাকলেও আরেক চোর দোকানের ভিতরে যায় চুরি করতে। তারপর দোকানদার ওই চোরের সাথে কি কাণ্ড ঘটায় সেটা একবার দেখুন। এবার এই চোর ভাইকে দেখুন, দামি গাড়ি নিয়ে বেরিয়েছে চুরি করতে, আর প্ল্যান ছিল অন্যের বাড়ির সামনে রাখা পার্সেল নিয়ে কেটে পড়ার। মিশন কমপ্লিট, এখন ভাইয়ের পালানোর পালা। পরের পার্ট দেখতে চাইলে কমেন্টে জানাবেন। বাকি ভিডিওতে কিছু ভালো লাগলে লাইক করতে পারেন, আর নতুন দর্শক চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।